হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। শামি কাবাব বানানোর জন্য এখানে নিয়েছি আমি গরু মাংসগুলো আমি একদম ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই বুটের ডালগুলো আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। আপনার যতটুকু বানাবেন ওই অনুযায়ী সব কিছুর পরিমাণ দিয়ে দিতে হবে। আর বুটের ডালটাও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু খুবই মজাদার শামি কাবাব তৈরি করে নেওয়া যাবে। এখন আমি কিছু মশলা দিয়ে দিতে হবে কিছু পরিমাণে লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। আমি পরেও এই মশলাগুলো ব্যবহার করব, তাই এখন অল্প করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি হাত দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিতে হবে। প্রথমেই পানি দিব না, কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর কষানোর সময় দেখতে পারবেন যে মাংস থেকে কিছু পরিমাণে পানি বের হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটাকে আর ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ কিছু পরিমাণে কিন্তু পানি বের হয়েছে। এই পানিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন বেশ কিছু পরিমাণের পানি দিয়ে দিতে হবে। প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। আর গরু মাংস সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, তাই একদম লো আঁচে করে 30 মিনিট বা 40 মিনিটের মতো একদম ঢেকে রেখে দিতে হবে। এইভাবে বাসায় শামি কাবাব তৈরি করলে মনেই হবে না যে আপনি বাসায় বানিয়েছেন। বিয়েবাড়িতে আমরা যেই শামি কাবাবটা খেয়ে থাকি পুরোপুরি ওরকম হয়। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে। আমি একদম লো আঁচে রেখে দিয়েছি। 2-1 বার আমি একটু নেড়েচেড়ে দিয়েছি আর একদম ভাজা ভাজা করে এখন উঠিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনার চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারেন। তখন যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলো এখন আমি আবার দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন মশলার পরিমাণগুলো কিন্তু একদম কম দিয়েছি, তাই এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিতে হবে। সাথে দিয়েছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। কিছু পরিমাণে দিয়েছি কাঁচামরিচ কুচি, বেশ কিছু পরিমাণে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আগে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখেছি যাতে নর্মাল থাকে। ঠান্ডা ডিম এখানে ইউজ করতে যাবেন না, ফ্রিজ থেকে আগে বের করে রেখে দিবেন। আমি কিছুদিন আগে পাউরুটির সাইডের অংশটা সেটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে আমি কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা পাউরুটি দিতে পারেন বা বিস্কুটের গুঁড়াও কিন্তু এখানে দেওয়া যাবে। সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া পাতা। এটা মেখে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন আর একটু শক্ত হয়ে আসবে, আর তখনই এটাকে কাবাব শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু অনেকগুলো একসাথে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। জাস্ট বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। আমি কাবাব শেপ দিয়ে ট্রেতে রেখেছি, আর ট্রেতে আমি প্রথমে একটু তেল মেখে নিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমি আজকেই সবগুলো ভাজবো না, আমি 4-5টার মতো ভাজবো আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ইফতারেও এটা বানিয়ে খেতে পারেন বা ঈদের আগে এইভাবে বানিয়ে ঈদের জন্য রেখে দিতে পারেন। এখন আমি কিছু পরিমাণে তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি কয়েক পিস শামি কাবাব এখন ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। বেশি তেল দিয়েও এটা ভাজা যাবে বা কম তেল দিয়েও কিন্তু শামি কাবাবগুলো ভেজে নেওয়া যাবে। সামনে যেহেতু ঈদ, আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু ঈদের সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু মজাদার শামি কাবাব খাওয়া যাবে। আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি কয়েক পিস। এইভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে খেতে কতটা মজা হয়। রেডি হয়ে গেল আমার মজাদার শামি কাবাব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। বাই।